দেখা যায় রে আওয়াজ কত জোরে আয় চার্জের হ্যাঁ আবার প্র্যাকটিস করবি মানে ওই যে জায়গা রাখছিলাম না নাকি কোনটা রে এটা এটা তো ছবি দেই নাই মনে হয় আমি এটা এটা দিছিলাম তো হ্যাঁ এটা বলে পারে না কে না পারার কি আছে আচ্ছা চেষ্টা করবি আবার চেষ্টা করবি কেমন জানি আবার চেষ্টা করবি চেষ্টা করে ভুল হোক যে ভুল মুলি কবি কেমন জানি মানে কি এটা ভুলটাই আমার দিবি যেরম মনে হয় এরম একটা তো রুদ বেরোইব তাই না যে রুচি বেরোয় হেডে দিবি কোন বিষয়টা এটা এটা কইতে জানি দিছিলাম অ্যান্সারটা আমার কাছে লেখা আছে নয় পরে খুঁজে সলভ করার সময় না নোট পড়াই ঢুকি বুলি বের করে দিবি যেরকম জিমবে না এটা তো অ্যান্সার বেরাইব দেখ চার্জের সংরক্ষণশীলতা ধর এনে একটা চার্জ আছে না দেই না সময় পাই না দিমনি এত ব্যস্ত আজকে দিমনি ওখানে দিমনি একটু পরে দিমনি এর ধর যেটা 20 কুলম চার্জ আছে আর এনে ধর যেটা চার্জ আছে -8 কুলম তাহলে মোট চার্জ আছে কত ক দেখি দুটা যোগ করলে কত হবে টোটাল চার্জ হ্যাঁ তো টোটাল চার্জ হবে কত টোটাল চার্জ CHAR টোটাল চার্জ সমান 12 কুলম তো আমি যদি এটারে এভাবে না লিখে আমি যদি এভাবে লিখি ধর যেটা 12 কুলম না 12 রে কিংবা কিংবা লেখা যায় ধর যেটা প্লাসের আছে না প্লাসের আছে 15 কুলম আর মাইনাসের আছে ধর যেটা 3 কুলম তো এই জায়গায় কত হলো টোটাল চার্জ হুম আরে হ্যাঁ এই জায়গাতে 12 কুলম দেখ চার্জ বিভিন্ন অবস্থায় থাকা পারে এনে 20 কুলম 8 কুলম দিয়ে আছে এনে আবার 15 কুলম 3 কুলম দিয়ে আছে বিভিন্ন মাধ্যমে থাকা পারে চার্জের ধ্বংস হয় নাই খালি কি হয়েছে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেছে এনে কম আসাল এনে কম আসাল এনে এরকম হয়েছে এনে কম আসাল এনে এরকম হয়েছে তো মানে চার্জের এদিক সেদিক হয়েছে কম বেশি হয়েছে কিন্তু মোট চার্জে আছে মানে যে শক্তির যে সংরক্ষণশীলতা সূত্র আছে না সংজ্ঞাটা কি জানোস যে শক্তির হ্যাঁ হ্যাঁ শুধু এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যেতে পারে তো ওইরকম ভাবে চার্জের সিস্টেম নাই ধ্বংস মানে চার্জ খালি এক থেকে আরেক যায় দূর যায় ল্যাপটপ কিনছে বুঝলি সে সুন্দর ল্যাপটপের চেহারা দেখা যায় ধর ল্যাপটপ আমি একটু সেটআপ মেটআপ করলাম ফেসবুক টেসবুক নামাইলাম দূর যায় চালাইবো ফেসবুকে বড় স্ক্রিন দেখবো বৌদির ছবি আর হাসতেছে দেখ ধর যেটা চার্জ এই জায়গাতে ঢুকছে এনে গেছে এই জায়গাতে ঢুকে এই জায়গাতে বেরোইছে এটা আসছে এটার মধ্যে ঢুকছে এনে ধরলাম 2 অ্যাম্পিয়ার চার্জ যদি 2 অ্যাম্পিয়ার চার্জ এই বিন্দুর মধ্যে প্রবেশ করে ঢুকে যে তোর বেরোনোর সময় 2 অ্যাম্পিয়ার চার্জ বেরোয় মানে যত ঢুকবো ঠিক ততই বেরোয় যেমন আমি লিখে দিই যে কোনো পয়েন্ট PUINT পয়েন্টে যে পরিমাণ আচ্ছা তোর রাইতে ক্লাস আছে কারেন্ট
কারেন্ট প্রবেশ করবে, প্রবেশ করে না, কিছু নেই, একই পরিমাণ কারেন্ট কেউ নির্গত হয়। তাহলে ধর যে এটা হলে হলে সাজে না, ধীরে ধীরে বাজে না, এনে ধর যেটা 2 অ্যাম্পিয়ার প্রবেশ করলো, এনে ধর যেটা 3 অ্যাম্পিয়ার, এই তীর চিহ্ন মানে প্রবেশ, তো এই জায়গাতে বের হইলো, তো এই জায়গাতে কত অ্যাম্পিয়ার বের হইব ক দেখি। হ্যাঁ এই যে বুঝা গেছে, এই জায়গাতে 5 অ্যাম্পিয়ার বের। আমরা যদি এটা ই করি, এটা ল, এটা কারেন্ট ল, সিইউ ডাবল এনে লিখি, সিইউ ডাবল আর কারেন্ট ল। কারেন্ট ল আমি একটা ম্যাথ দিই ধরে, এটা হচ্ছে যেটা এখানে আছে, এবার করে একটা বিন্দু এমবি করে একটা ঢুকছে, তারপরে ধর যেটা এমবি করে একটা বের হইছে, তারপরে ধর এমবি করে একটা ঢুকছে, তারপরে এমবি করে আরেকটা ঢুকছে, এমবি করে আরেকটা বের হইছে। এনে ধরলাম 10 অ্যাম্পিয়ার, এনে ধরলাম 20 অ্যাম্পিয়ার, এনে ধরলাম 30 অ্যাম্পিয়ার, এনে ধরলাম 40 অ্যাম্পিয়ার, আর এটা ধরলাম আয় বের হইছে। এই যে আয় আছে, আয় সমান সমান কত কদি, তুই ক, সবটা যুগ যা যেটা এটাকে, এটাকে যেটা ঢুকছে এটা আবার বের হইছে, এটা ঢুকছে এটা ঢুকছে। তুমি দেখবা কিনবে সারাদিন দেখো মোবাইল। ক উত্তর ক, ক ক্যালকুলেটর নিয়ে ব্যবহার করছি, আসবি তো বললো কেম, আচ্ছা হাস, হাস, এটা কেমবে আসি হইলো বলত। টোটাল ইনপুট সমান সমান কত, ইনপুট মানে কি, ইনপুট মানে প্রবেশ করছে, এটা কত 10 যোগ 30 যোগ 40 এত প্রবেশ করছে, তাই না, সমান সমান কত 80। অন বের হইছে কত, টোটাল আউটপুট, গর্দব জানি কোনকার, টোটাল আউটপুট কত, এই যে 20 প্লাস এই যে আয় তো বের হইছে, আয়, তাই না, তো অতএব কি, অতএব এই যে আউটপুট আর ইনপুট সমান হবো না, কইছি যতটুকু প্রবেশ করবো ততটুকু বের হইব, তো 20 প্লাস আই সমান সমান 80, অতএব আই সমান সমান বুঝছিস, তুমি যে কিরকম বুঝছো তা তো দেখলাম। তে এই যে আমরা যে সূত্রটা পড়লাম, যে কোন একটি বিন্দুতে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করে, মানে প্রবেশকৃত কারেন্টের যোগফল এবং নির্গত কারেন্টের যোগফল কি হয়, সমান হয়, তাই না, এই সূত্রটা তো পড়লাম আমরা তখন। আচ্ছা এই যে সূত্রটা পড়লাম এটারে কয় কারেন্ট ল, কার কারেন্ট ল, কিরশফ, সিআইআর কির, সিএইচ ডাবল এফ এস, কিরশফ, বানান মনে হয় ভুল দেওয়া পারে, কিরশফস, সিআইআর ও কিরশফস কারেন্ট ল, এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে কেসিএল। ক অন কি কিরশফের কারেন্ট ল কি কঠিন লাগছে, আচ্ছা স্যারে বলে পড়াইছে কঠিন বলে লাগছে, এটা হচ্ছে কিরশফের কারেন্ট ল, আর এটা হচ্ছে কি কিরশফের কারেন্ট ল, এটা হচ্ছে কিরশফের প্রথম প্রথম ল, প্রথম ল, প্রথম সূত্র, বুঝতে, যে পরিমাণ
ঢুকবো এই পরিমাণে বের হইবে সাধারণ একটা সূত্র দিছি এই সূত্র যেটা ব্যাকেই জানি এটা এই সূত্র দিয়ে হ্যাঁ এসে একটা ইয়ে গেছে বিজ্ঞানে গেছে তো এখন আমরা যেটা শিখবো পারমিটের সূত্র এলাম সূত্র হয়েছে যেটা থাক দিলাম না মাথায় একটা সূত্র হয়েছে আয়ো রেকর্ড করুম না ইয়ে করবো না ক্লাস হলে হলে সাজে না ধীরে ধীরে বাজে না রুমমেট আজকে টিউশনিতে যায় নাই ওদের উত্তর ওদের মধ্যে আছে রে ধর এনে 20 ভোল্ট দেওয়া আছে এনে ধর যেটা 2 ওহম দেওয়া আছে 4 ভোল্ট দেওয়া আছে এনে ধর যেটা 3 ওহম দেওয়া আছে 6 ভোল্ট দেওয়া আছে এনে ধর যেটা 10 ভোল্ট দেওয়া আছে 5 ওহম দেওয়া আছে সবকিছু যোগ করলে 20 হয় না 10 4 আর 6 10 আর 10 20 হয় তো কারেন্ট কি হলো কারেন্ট এর মধ্যে প্রবেশ করছে ধর এন্দে প্রবেশ করছে এন্দে যেটা প্রবেশ করছে বুঝলি আয় তো এখন একটা জিনিস মন দিয়ে খেয়াল কর মন দিয়ে হল এনে চিহ্ন দান লাগবো চিহ্নটা হলো কারেন্ট যে জায়গা দিয়ে প্রবেশ করে তার হইছে যেটা ই দিয়া বেরোয় যে জায়গাতে প্রবেশ করে সেটা হচ্ছে প্লাস এই যেটা প্লাস আর যে দিকে যে বেরোয় সেটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস বুঝছিস আচ্ছা যদি বুঝা থাকস তো হইছে যেটা তাহলে কি আমরা এটা লেখা পারি না যে এই যে বিভিন্ন জায়গায় দেওয়া আছে যেমন কত এটা হচ্ছে যে 4 ভোল্ট প্লাস 6 ভোল্ট প্লাস কত 10 ভোল্ট সমান সমান কত 20 ভোল্ট বা এটাকে কেটে লেখা যায় না 4 ভোল্ট প্লাস 6 ভোল্ট প্লাস 10 ভোল্ট মাইনাস এর 20 ভোল্ট সমান সমান 0 লেখা যায় কি আচ্ছা যদি লেখা যায় তে তোর যেটা এটা হচ্ছে তো আমরা কারেন্ট নির্ণয় করা পারবো অবশ্যই এই যে আই নির্ণয় করা পারবো তো দেখ আমি আরেকটা চিত্র আঁকাই এর মতো যেটা এটার মতো একটা চিত্র আঁকাই এটা হচ্ছে যেটা সেম এই জায়গায় হচ্ছে ধর যেটা V1 V2 V3 এই জায়গায় হচ্ছে R1 R2 R3 এটা নির্ণয় করলাম এই জায়গায় হচ্ছে V আছে এই জায়গাতে I প্রবেশ করছে একইভাবে এই পাশে কি এই পাশে প্লাস হবো মাইনাস হবো প্লাস হবো মাইনাস হবো প্লাস হবো মাইনাস হবো তো আমরা তো এটার মতো এটা লেখা পারি না যে এই লেখা পারি না আমরা V1 প্লাস V2 প্লাস V3 মাইনাস V ইকুয়াল 0 লেখা যায় না এদের মতোই তো দেখি যে আমি সবগুলা যোগ করে মোট যে বি আছে এটা বিয়োগ দিছি আচ্ছা আস্তে আস্তে একটু বেসিক বুঝ তাই একাই বুঝবি বিষয়টা বিষয়টা জটিল না বিষয়টা সহজ তাহলে তোর এই যে সবগুলা প্লাসের ভি যদি আমরা ই করি যোগ করি তো আবার এখন এই ক্ষেত্রে কি আর এই যে ভোল্টেজ যে আছে বিভব এই ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে যেটা তোর এগুলার ক্ষেত্রে যে রোধ যে দেওয়া থাকে রোধের ক্ষেত্রে কি হয় যে জায়গাতে প্রবেশ করে সেই জায়গাতে প্লাস যে জায়গাতে বেরোয় সেই জায়গাতে মাইনাস প্রবেশ করে প্লাস বের হইছে মাইনাস প্রবেশ করে প্লাস বের হইছে মাইনাস এটা তো বুঝছো আর কিন্তু এই যে ভোল্টেজ বা সেল যদি দেওয়া থাকে
এই সেলের তোর যে জায়গাতে বের হয়, এই সেলের যে জায়গাতে এই জায়গাতে কারেন্ট বের হইছে, তো এই পাশে ও প্লাস আর এই পাশে হইছে মাইনাস। বুঝছিস? তো দেখ, তো আমি যদি এই জায়গা থেকে চিন্তা করি, এই জায়গা থেকে চিন্তা করলে তাহলে কি হয়, তাহলে আমরা এই জায়গা থেকে ঘুরে এই জায়গায় যাও, এই জায়গা থেকে যদি চিন্তা করি তো কি হয়, যে প্লাস V1, তারপরে কত, আগে প্লাস আছে এই জন্য দিছি প্লাস V1 প্লাস দিলাম, তারপরে কি প্লাস এর V2, তারপরে প্লাস এর V3, এই জায়গাতে ঘুরে এটা কি হয়েছে, মাইনাস এর V আইছে না, তারপর তো মাইনাস হয়েছে, মাইনাস এর V সমান সমান 0। আচ্ছা, এটা যদি বুঝা থাকস, তার মানে আমরা কি করলাম, সবগুলা মানে একই দিক থেকে যদি কারেন্ট এভাবে, কারেন্টের ভোল্টেজ যদি এভাবে যোগ করি, যোগ কইরা সেটা থেকে কি হয়, এই ভোল্টেজের মান কি হয়, সমান হয় যে মোট যে তোর কারেন্টের ভোল্টেজ আছে তার সমান, বা তুই হেডার এই পাশে হয় না পারস। তো এই যে সূত্র আছে যে সবগুলা ভি রে আলাদা আলাদা যোগ করে মোট ভি এর সমান যে হয়, এইটারে কয় KVL, বা কিরশফ, CHUFF, কিরশফস কি ভোল্টেজ ল, ভোল্টেজ ল বা KVL। এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। হ্যাঁ, বই বাংলা লেখা আছে, তুমি বাংলা পাইলে পাবে। বুঝছো, শক্তি সংরক্ষণশীল সুতার মতো সবগুলা যোগ করে বই বাংলা লেখা আছে। আমি এ পর্যন্ত যা বুঝাইছি তেনে কি কোনো প্রশ্ন আছে তোর? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তা আমরা এখন যেটা শিখবো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আস্তে আস্তে আমরা ডিপে প্রবেশ করতেছি। এই যে সংজ্ঞা মঙ্গা খালি এক নাম্বার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র ওই সংজ্ঞা এত বেশি আহে না, তবে ইংরেজি অ্যাপ্লাই করে ম্যাথ করা হিঙ্গা পরীক্ষার মধ্যে বেশি ব্যাপক আয়। ধর যেটা আমরা হচ্ছে KVL আমরা শিখবো, যেটা হচ্ছে KVL, কিরশফ ভোল্টেজ ল, অ্যাপ্লাই করার, APPLY অ্যাপ্লাই করার পদ্ধতি, করার পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করা যায়। তে আমি অলরেডি শিখে হালাইছি। এক নাম্বার কি, প্লাস অবলিক মাইনাস গুলো কি হবে, গুলো রস্যকার দিই, তুই তো আবার বুঝস না, ঠিকঠাক দিতে হবে। ঠিক, আমি একটু স্লোলি পড়াইতেছি, কিসের জন্য এটা মাথার মধ্যে নতুন তো, দিতে হবে। তারপরে দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে, যে কোনো নিজের মতো লিখে দিই, যে কোনো একটা পয়েন্ট থেকে, মানে যে পয়েন্ট থেকে শুরু করবো ওই পয়েন্টে আনাবো, পয়েন্ট থেকে স্টার্ট, বা শুরু করে দিই, শুরু করে সম্পূর্ণ বর্তনী করে, সম্পূর্ণ বর্তনী ঘুরে ঘুরে ওই পয়েন্টে ফেরত আসতে হবে, ফেরত আসতে দেন আমরা একটু আগে অ্যাপ্লাই করছি, যেমন আমি একটা করাই, একটা ম্যাথ করাই, যে তোর ধরলাম আমরা কি দিয়ে আছে, এরকম ভাবে দিয়ে আছে, দেখি তে হচ্ছে দরজাটা এই জায়গায় আছে 10 ওহম, এই জায়গায় আছে 5 ওহম, এই জায়গায় আছে 15 ওহম, 15 ওহম। তখন তড়িৎ এই জায়গাতে প্রবেশ করছে আই, তাই না? তখন কদি এই জায়গায় কি প্লাস হবো নাকি মাইনাস হবো, বা পাশে, হ্যাঁ এই যে বুঝছে, এই জায়গাতে গেলে প্লাস, চিহ্ন ভালো করে জানো, প্লাস হলে এই পাশে মাইনাস, এ পাশে প্লাস, এ পাশে মাইনাস, এ পাশে প্লাস, এ পাশে মাইনাস। আর এই জায়গায় ধরলাম কি দিয়ে আছে, শেড বোল্ট দিয়ে আছে। তো এই জায়গায় কি হবো, এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, যে জন্য যে জায়গাতে বের হয় সেটা কি হয়, সেটা হচ্ছে যেটা তোর প্লাস চিহ্ন, ব্যাটারির ক্ষেত্রে, ভোল্টেজের ক্ষেত্রে, কিন্তু এই রোধের ক্ষেত্রে কি হয়, যে জায়গাতে ঢুকে এই জায়গাতে প্লাস। তো আমরা নির্ণয় করবো যেটা, সেটা হচ্ছে
আমরা একটু আগে কি করলাম, কেবিএল এর ক্ষেত্রে কি করলাম, এই যে ভি গুলা যোগ করলাম না, ভি যোগ বিয়োগ তো ভি করছি, ভি মানে কি ভোল্টেজ করছি। খারাপ, দেখ এই যে আমরা কিরশফের তৃতীয় সূত্রের মধ্যে কি পড়ছিলাম, এই ভোল্টেজ গুলা যোগ বিয়োগ করছি না, বিভব গুলা। আচ্ছা, তো আমাকে তো এই জায়গায় ভোল্টেজ দেয়া নেই, একটা খালি ভোল্টেজ দেয়া আছে মোট, আর কি দেয়া আছে, আই দেয়া আছে, তড়িৎ প্রবাহ ধরলাম একটা আই, আমার আই নির্ণয় করবার কইছে, আমাকে কইছে এই জায়গায় আই সমান কত, এই আইটা নির্ণয় করো। তো আমাকে এই জায়গায় তড়িৎ প্রবাহ দেয়া আছে আই, আর আর দেয়া আছে, তো আমরা কি জানি, এই যে ভি ইকুয়াল আই আর জানি না, আই আর। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে এই জায়গা থেকে ধরলাম আমরা এই পয়েন্ট থেকে শুরু করব যাত্রা। কোন পয়েন্ট থেকে শুরু করব ধরলাম এই পয়েন্ট থেকে শুরু করছি, মাঝখানে একটা পয়েন্ট দিয়ে এই পয়েন্ট থেকে যাত্রাটা শুরু করব, শুরু করে এইভাবে ঘুরুম, এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে আবার এই পয়েন্টটা, কিসের জন্য আমরা প্লাস মাইনাস দিয়ে আসছি আমাগো। তারপরে কি কইছে, যে পয়েন্ট থেকে যে কোন একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করা, শুরু করে আগের পয়েন্টে ফিরা। তো আমরা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করব, কিন্তু আঙ্গুলের মান লেখার নাবো কি, ভির, ভির মান লেখার নাবো। তো ভি সমান সমান কি আই আর, এই জায়গায় প্রত্যেক জায়গায় যেহেতু শ্রেণীতে আছে, তার মানে একই রকম তড়িৎ প্রবাহিত হইতেছে। তো আমি এটা কি লেখা পারি না, এই জায়গাতে প্লাস, এই জায়গা তো আমি লেখা পারি না প্লাস 15 আই, কারণ ভি ইকুয়াল টু আই আর। আচ্ছা, তারপরে এই জায়গাতে এই জায়গায় এলাম, এই জায়গায় তো মাইনাস হয়, তো দিলাম মাইনাস, এই জায়গা তো ভি দিয়ে আছে শেড, তাই না, এই যে মাইনাস হয়েছে, আগে মাইনাস দিয়ে আছে এই জন্য মাইনাস লিখলাম, যে চিহ্ন দেওয়া থাকবো। আচ্ছা, তো এই জায়গাতে এটা এখন কি আছে, প্লাস দিয়ে আছে, এরকম কত, প্লাসের 10 আই, তারপরে এই জায়গাতে এটা কি লিখবো, প্লাসের 5 আই, লেখা পারি। আচ্ছা, তো আমরা এই যে এই যখন আমরা কি পড়লাম, আমরা এই যখন জিরোতে এই আগের বিন্দুতে পড়লাম, তো এটার সমান কি দেখো, জিরো, শেষ, কেবিএল সূত্র অ্যাপ্লাই করলাম। তখন এটা আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো, এই যে 15টা 10টা আর 5টা 15 15 30, 30 আই মাইনাস সেট ইকুয়াল 0, বা তখন তো বুঝবি যে আই ইকুয়াল কত, সেট ভাগ 30 সমান সমান 2 অ্যাম্পিয়ার। দেখ বুঝছিস নি? ও আচ্ছা, তো আচ্ছা, হ্যাঁ এই যে যা রং কর, বের করে যা, তো বুঝছিস সেটা কিভাবে বললো। আচ্ছা, তো পরীক্ষার মধ্যে কিভাবে এরকম একটা বর্তনী দিয়ে করবো, যে এটা কিরশফের সূত্রের মাধ্যমে বা কিরশফের দ্বিতীয় সূত্রের মাধ্যমে তড়িৎ প্রবাহ নির্ণয় করো, বা এটা ব্যাখ্যা করো, সমাধান করো। যখন কিরশফ করবো তখন এটা করো, আর যখন নর্মাল করবো তড়িৎ প্রবাহ নির্ণয় করো, তখন তো নর্মাল সব যোগ করে খালি ভাগ করে দিবি শেষ। তো এখন কই আমি কি করছি, আমি যে এই পাশে ঘুরছি, এই যে এই পাশে ঘুরছি, এই জায়গায় এটা এটা আরেকটা জিনিস আছে, এই পাশে ঘুরছি, এই পাশে ঘুরাইছি, তুই চাইলে এই জায়গা থেকে যাত্রা শুরু করে তুই কবি আমি এই পাশে থেকে ঘোরা পারব না, তুই এই পাশে দিয়ে ঘোরা পারবি, মানে এই পাশে ঘোরা মানে কি, তুই এভাবে চাইলে ক্লক ওয়াইজে ঘোরা পারবি ঘড়ির কাঁটার দিকে, অথবা তুই চাইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘোরা পারবি, যেমন খুশি। তবে তবে সবসময় যে কোনো একদিকে ঘুরবি, কইলি যে আমি এন গনে এই পর্যন্ত এলাম ঘড়ির কাঁটার দিকে, আবার এন গনে যাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তেলে হবো না, যে কোনো একদিকে করলাম, বুঝছস। আচ্ছা, বুঝলে তো খুবই ভালো। তখন আমরা যেটা শিখলাম এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তো তোর লুপ, ধর যেটা এনে তো আমাকে একটা দেয়া সাল সহজ, যদি যেরকম দেয়া থাকলো, তিরিং তিরিং বাজে রে মনের কলিং বেল, রুদ্রা এই জায়গায় সাইডে পড়ে গেল পুরো। আসলে কি বাবু কল দিছে নাকি খালাতো ভাই? তাহলে আমি বিন্দু দিলাম, ই এফ, এই দেখা যায় কথা আজকে এত কানের মধ্যে বিন্দু আছে, সবই পাওয়ার। তো দেখ এখানে আমরা কি কম, লুপ,
লুপের শর্ত। লুপ মানে কি? লুপ মানে হচ্ছে যেটা তোর যে ফাঁস। লুপ মানে হচ্ছে টুপ, টুপ দেয় না ফাঁস, লুপ মানে হচ্ছে ফাঁস। লুপ, এল ডাবল লুপ মানে ফাঁস, ফাঁসের শর্ত, ফাঁসের শর্ত। তো ফাঁসের শর্ত করার আগে আমরা এটা ই করে নিই। দেখ এটার মধ্যে কয়টা লুপ হয়, লুপ জিনিসটা তো আগে বুঝিয়ে নিই। যে দেখ তো, লুপ মানে হচ্ছে আমি ধর যেটা কি করলাম, এই যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, মানে কয়টা রাস্তা বানানো যায়, এ থেকে যাত্রা শুরু করে কয় রাস্তা দিয়ে ঘুরে ইতে আসা যায়। দেখ এ থেকে রাস্তা শুরু করে এ থেকে বি তে গেলাম, বি থেকে ই তে গেলাম, ই থেকে এফ এ গেলাম, এফ এ থেকে আবার এ তে যাওয়া যায় না এভাবে? আরে কোনে গেল? হ্যালো, এই দেখ, লুপ মানে হচ্ছে ফাঁস। তো আমরা এই একটা সার্কিটে কয়টা লুপে ভাগ করা পারি দেখ। ধর আমি এ থেকে যাত্রা শুরু করে কি, আমি এ থেকে বি তে, বি থেকে সি তে, সি এ থেকে বি তে, বি থেকে ই তে, ই থেকে এফ এ, এফ থেকে এ তে, এ পারি না ঘুরে এভাবে? আচ্ছা, তো এই জায়গায় একটা লুপ তৈরি হয় না এইভাবে 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 একটা লুপ তৈরি হয়। আবার এই যে এই জায়গায় তো একটা তৈরি হয় দেখ। এই যে আমি বি থেকে যদি আমি শুরু করি, বি থেকে সি তে গেলাম, সি থেকে ডি তে গেলাম, ডি থেকে ই তে গেলাম, ই থেকে আবার বি তে এলাম, এই জায়গায় তো একটা এই যেভাবে গড় তৈরি হয়, হয় না? আচ্ছা, হ্যাঁ ওই যে এই যে বুঝছস, এই যে নেক্সট ওর আগে এই জায়গা থেকে একটা তৈরি হয়। যেমন আমি লিখি, এই যে লিখি, এক নাম্বারে কি, এক নাম্বার হচ্ছে এ থেকে বি, বি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে আবার এতে গেল, এটা একটা লুপ। তারপরে দুই নাম্বারে কি দিলাম, দুই নাম্বারে বি সি ডি ই বি, এটা একটা লুপ। তারপর তিন নাম্বার আমি কি দেবো, তিন নাম্বারে দরজাটা আমি যদি ওর আগে দিই, দরজাটা আমি কোন জায়গা থেকে শুরু করলাম, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এ, এটা কি হয় না? এ বি সি ডি ই এফ এ, এটা তো লুপ। অন দেখছে এটা হয় নিহি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে আবার বি, তারপর আবার এ, এই যে এমবে, এমবে যেটা এমবে যেটা এমবে যেটা এমবে। হ্যাঁ এই যে শর্ত পেরে গেছে যে। তার মানে কি, তার মানে এই যে এ বি সি ডি ই বি এ, এটা কি, এটা লুপ না, লুপ না। তো এই ধর আমরা শর্তে আসি, শর্তে কি, লুপের শর্ত অন্ত মনে আছে, পরে বুঝলাও যে হারাল যায়। যে পয়েন্টে স্টার্ট সেম পয়েন্টে এন্ড হতে হবে, যে পয়েন্টে স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট সেম, সেম পয়েন্টে, পয়েন্টে এন্ড, ই এন্ড, এন্ড হতে হবে, হতে হবে। আর দুই নাম্বারে কি, দুই নাম্বার হচ্ছে একই পথে দুইবার যাওয়া যাবে না। এই যে দেখ আমি এই পথ দিয়ে এটা ঘুরে যদি আবার বি থেকে এতে যাই, তো একই পথে তো দুইবার হাইলো, এটা যাওয়া যাবে না। জায়গার অভাব দেওয়া যায়, একই পথে দুইবার, পরে কমলি যাওয়া যাবে না। তো এই যে কেবিএল আছে, এই কেবিএল টা শুধুমাত্র কি বড় করে লিখে দিই, যে কেবিএল এটা শুধুমাত্র লুপে অ্যাপ্লাই করা যাবে, শুধুমাত্র লুপ, লুপে অ্যাপ্লাই করা যাবে, এ ডাবল পি এল অ্যাপ্লাই করা যাবে, মাছে ভাতে বাঙালি। তো এবার আমরা একটা ম্যাথ করি, এটা এটা নিয়ে, মানে এরকম আমি সেম টু সেম এটা খালি এই মান দেব। বাজে রে এই মনের কলিং বেল, এক কিরিং কিরিং, এক দুই
আর জানি কি এমবে দিছিলাম, এনে তো একটা দিছিলাম 3, আবার এমবে দিয়ে এমবে দিছিলাম, আবার এরকম একটা দিছিলাম। কিরিং দরজাটা এনে দিলাম, কিরিং এনে দিলাম বড় করে ছোট করে, কিরিং এনে দিলাম 30 ভোল্ট, এনে দিলাম 20 ভোল্ট, দুইটা দিছি এবার। এনে দিলাম হইছে 10 ওহম, এনে দিলাম 15 ওহম, এনে দিলাম 10 ওহম, এনে দিলাম 20 ওহম, এনে তো আছে একটা, এনে দিলাম 5 ওহম। প্রশ্ন প্রশ্ন হইছে, এটা পারা মানে অনেক কিছু পারবি, এটা আজকে শেষ অঙ্ক। কারেন্ট গুলো কত? 2 নম্বরে প্রতিটি রোধের দুই প্রান্তে ভোল্টেজ কত? প্রতিটি রোধের, আচ্ছা এটা লাগবে না, একটাই দি, এটা পারলে অটো অটো পারবি ওটা, তড়িৎ প্রবাহ নির্ণয় করার পরে ওটা অটো পারবি। সি ইউ ডাবল আর, এই দেখা যায়। হ হ হ, এটার মধ্যে কইলো দরজাটা কইলো কেবিএল অ্যাপ্লাই করো, বা তোর কিরশফের সূত্র অ্যাপ্লাই করে এটা নির্ণয় করো। আসলে আহে পরীক্ষার মধ্যে, বেশি বেশি আহে এই বই পরীক্ষার মধ্যে। হ্যাঁ, কিরশফের সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট। সুজাই তো না, পড়ায় নাই স্যার, তুই যে কিরশফের সূত্র, খালি সূত্র পড়াইছে মনে হয়, অঙ্ক করায়নি। উম, আইবো আইবো পরীক্ষার মধ্যে। তো তোর দেখ দেখ, আমি আগে প্রথমে বিন্দু নির্ণয় করি, আচ্ছা এটা সেই